বন্ধুরা, এই মুহূর্তে ফুটেজে গ্রামীণ জনপথ রাস্তায় কোন এক কৃষক ধানের আটি বহন করে নিয়ে যাওয়ার পথে রাস্তায় 3 বখাটের পাল্লায় পড়ে। সমাজে তারাই অন্যের উপর জুলুম করে, যারা নিরীহের মাথায় কাঁঠাল ভেঙে খায়। লক্ষ্য করে যায় ক্লান্ত বয়বৃদ্ধ কৃষক সেই বখাটেদের পাশ কেটে যাওয়ার সময় তার ধানের আটি ধরে ফেলে দেওয়ার পায় তারা। একটা পর্যায়ে ফেলে দিলে তারাই আবার সাধু সেজে মাটিতে পড়া সেই ধানের বোঝা সেই কৃষককে তুলে দেয়। এই জন্য বলি, গাছের গোড়া কেটে পানি ঢালা শয়তানের আলামত। সুপ্রিয় বন্ধুরা, লক্ষ্য করেছেন কিনা জানি না, আবার কিন্তু সেই একই কাজ করতে যাচ্ছে। তারা কিন্তু সেই ধানের আটি যেটা কিন্তু ধরে টান দিয়ে আবার ব্যাগে চলে আসছে, মানে আমি করি না এরকম কিছু বোঝাচ্ছে আর কি। তো এখানে কৃষক এবং সেই বখাটের মধ্যে বাগবিতণ্ড হওয়ার ফলে মানে দুজনেই উত্তেজিত হওয়ার পর্যায়ে গেছে আর কি। তো দেখা যাক তারপর কি। এই যে আবার কিন্তু তারা সেই ধানের আটি ধরে টান দিল। বন্ধুরা, একটা কথা বলে রাখা ভালো, সেটা হলো যে এই গরমে যখন একটা কৃষক অধিক পরিমাণে ভারী বোঝা বহন করে নেবে, তাকে যদি আপনি সালামও দেন, সেটা রাগান্বিত হতে পারে আর কি। যদিও কথাটা বলা ঠিক না, কিন্তু মাথায় কোনো কিছু থাকলে সেই মুহূর্তে যদি কেউ তার সাথে দুষ্টমি বা ইয়ার্কি ফাজলামো করে, সে কিন্তু হিতাহিত জ্ঞান শূন্য হয়ে মাথায় আনতে পারে, এরকম কিছু একটা। তো আমরা দেখতে পাচ্ছি আরেকজন কৃষক চলে আসলো, তার মাথায় কিন্তু ধানের আটি দেওয়া আছে। তো দেখা যাক কি হয়। মানুষের চোখ যা দেখে না, মানুষ তাকেই সত্য বানায়। মানুষের মন যেটা চিন্তা করে সেটা বিশ্বাস করে না, মানুষের মন যেটা চিন্তা করে না সেটাকেই বিশ্বাস করে। মানুষের এই অতি সুবিধাবাদী চরিত্র বড়ই অদ্ভুত, যেটা সুসময়ের দিকে ঝুলতে ঝুলতে যখন সেখানে দুঃসময়ের গন্ধ পায়, তখন আবার পথ বদলে নতুন আরেকটা সুসময়ের দিকে ঝুলতে ঝুলতে এগিয়ে যায়। সুপ্রিয় বন্ধুরা, পৃথিবীর বুকে আল্লাহ যত সৃষ্টি রয়েছে তার মধ্যে শ্রেষ্ঠ হলো মানুষ, যাদের জন্য আল্লাহ তাআলা সুনির্দিষ্ট নীতিমালা সম্বলিত গ্রন্থ কুরআনুল কারীম নাযিল করেছেন। তাদের প্রতিটি কাজের জন্য জবাবদিহিতার বিষয়টিও সুনিশ্চিত করেছেন। পরকালীন জীবনে কোন আদম সন্তানই জবাবদিহিতা ছাড়া এক কদমও নাড়াতে পারবে না বলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন। তো যা হোক বন্ধুরা, এই ফুটেজের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। আপনার মজার ছলে অনৈতিক কর্মকাণ্ডের কারণে একজনের দিনটাকেই পরিবর্তন করে দিতে পারে। আবার এমনও হতে পারে আপনার এই ভালো ব্যবহারে তার দিনটা অসম্ভব ভালো কেটেছে। ঠিক তেমনি আপনার খারাপ আচরণের কারণে একজন ব্যক্তি খারাপ দিনের কারণ হতে পারে। দুষ্টামি বা রাগের বশে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে আমরা অনেক সময় অন্যের সাথে খারাপ আচরণ করি, যা একেবারেই অনুচিত। রাগত মানুষ পশু সমতুল্য। রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। পরবর্তীতে তার কাছে ক্ষমা চাইলেও তার সাথে আপনার সম্পর্ক আগের মতো আর নাও হতে পারে।